ভূতের ভাড়াটে বাড়ি। শান্তিনগরের একটি পুরনো বাড়ি। বাড়ির নাম নীলালয়। বাড়িটি বহু বছর ধরে খালি পড়ে আছে। এলাকাবাসীর মধ্যে গুজব ছিল সেখানে রাত হলে ভৌতিক কাণ্ড ঘটে। কেউ নাকি রাতে সেই বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেনি। একদিন সোহম নামে এক তরুণ চাকরিজীবী বাড়িটি ভাড়া নিল। শহরে নতুন চাকরির কারণে কম খরচে থাকার জায়গা খুঁজছিল সে। বাড়ির মালিক তাকে শুধু একটি সতর্ক বার্তা দিলেন যে রাত 12টার পর দরজা জানালা খুলবে না। সোহম প্রথমেই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিল, কিন্তু প্রথম রাতেই সে টের পেল কিছু অদ্ভুত ব্যাপার। রাত 12টার পর জানালার বাইরে ছায়ামূর্তি দেখা গেল, যেন কেউ তাকিয়ে আছে। দ্বিতীয় দিন সিঁড়ির কাছে কারো হাঁটার শব্দ শুনল সে। এক রাতে কৌতূহলের বশে সে জানালা খুলে বাইরে তাকালো এবং যা দেখল তা তাকে শিউরে দিল। এক বৃদ্ধা নারীর আত্মা, যিনি ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সোহমের পা যেন মাটিতে আটকে গেল। পরবর্তীতে সে স্থানীয়দের থেকে জানতে পারল সেই বৃদ্ধা ছিলেন বাড়ির প্রাক্তন মালিক। তার জীবন শেষ হয়েছিল ভাড়াটেদের সঙ্গে একটি তিক্ত সম্পর্কের মধ্যে। তাই তার আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়। সোহম কিছুতেই হাল ছাড়ল না। সে স্থানীয় একজন পুরোহিতের সাহায্য নিল। পুরোহিত বাড়িটির আশপাশ পরীক্ষা করে বললেন, এখানে অতীতের অন্যায়ের ফল রয়ে গেছে, তোমাকে সেই আত্মাকে শান্তি দিতে হবে। পুরোহিতের নির্দেশে সোহম একটি বিশেষ পূজার আয়োজন করল। পূজার সময় বাড়ির এক কোণ থেকে একটি পুরনো বাক্স পাওয়া গেল। বাক্সটি খুলে দেখা গেল তাতে ছিল বৃদ্ধার লেখা কিছু চিঠি আর একটি চাবি। চিঠিতে লেখা ছিল তার মৃত্যুর আগে বাড়ির ভাড়াটেরা তাকে প্রতারণা করেছিল এবং তার শেষ ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে। সোহম চিঠি অনুযায়ী বৃদ্ধার ইচ্ছা পূরণ করার জন্য প্রয়োজনীয় কাজ করল। সে রাতে শেষবারের মতো বৃদ্ধার আত্মা তার সামনেই দেখা দিল। তবে এবার তার মুখে ছিল শান্তির ছাপ। বৃদ্ধা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। এরপর থেকে নীলালয়ে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। সোহম সেখানে থাকতে শুরু করল এবং বাড়িটি তার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠল।